গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? ভালোই আছো তোমরা? আমিও ভালো আছি বন্ধুরা। তা আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা, এখন হচ্ছে কটা বাজে? 10টা 20। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনোজিৎ চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা বন্ধুরা, সকালবেলা উঠে সব কাজ টাজ সেরে নিয়েছি, পুজো টুজো সব কমপ্লিট। চাও বানিয়ে নিয়েছি নিচে নেমে এসে। চলো আগে চাটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা ব্রেডগুলো সব ছেঁকে নিয়েছি। কোয়াটার আছে, স্লাইস আছে নিচে। এই দিয়ে সকালের জল খাবার হবে। তা বন্ধুরা, তোমরা তো দেখলে আমার চা হয়ে গেছে। চা এখন খাবো। খেয়ে দিয়ে আজকে বেশি কাজ নেই, আমি রান্নাবান্নার কাজ নেই, রান্নাবান্না সব রয়েছে। আর যেহেতু কাল আবার শনিবার নিরামিষ, ওই জন্য আজকে আর কিছু রান্নাবান্না করবো না। হ্যাঁ করবো, ভাত করবো খালি। আর এই ঘরটা গোছানো হয়নি, গোছাবো। আমি আসলে কাজটা এখন নিচ্ছি না। তাই চলো বন্ধুরা, চাটা খাই। খেয়ে দিয়ে পরে আসছি। আজকে ইচ্ছা আছে চিমনিটাকে পরিষ্কার করবো। চলো দেখতে থাকো, পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে ভাত বসালাম। ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে একটা, আর ভাত বসিয়ে দিলাম। আর তোমাদেরকে তো বললাম যে আমি আজকে চিমনিটা পরিষ্কার করব, যেহেতু রান্নাবান্নার কাজ নেই। তা দেখো চিমনিটা আমি পরিষ্কার করে নিয়েছি। এ দেখো ওপরে সব মুছে টুছে নিয়েছি ভালো করে। আর যেগুলোর মধ্যে যে তেল জমে যেটা, সেটা আমি বাইরে ধুয়ে দিয়ে এসেছি। এই যে এর ভেতরে যেটা জমে বাটিটা সব ধুয়ে রেখে এসেছি, ওগুলো একটু শুকালে লাগিয়ে দেবো। ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিমনিটা। তাই বন্ধুরা, আজকে চা করেছি দুধের বাটিতে। দুধের বাটিটা একটু পুড়েও গেছিলো, তা ভিজিয়ে রেখে এসেছি। ওটা এখন মাজবো। আর তোমাদের দাদাভাইকে ডিম সেদ্ধ করে দিয়েছি, সেই বাটিটাও এখন মাজবো। তা চলো, বেশি বাসন টাসন তো আজকে নেই, আর রান্নার বাসন তো হবেই না। তা চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে ভাত একটু ধোয়াও, একটু আগেই নামালাম ভাত। তা যাই হোক, ভাত হয়ে গেছে। এই দেখো কাল সব রান্না, বোয়াল মাছের ঝাল, এইদিকে মুসুরির ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে, সেটাও রয়েছে। আর এই যে চাটনি করেছিলাম, পাতলা চাটনি, টক মিষ্টি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা ওটা রয়েছে ফ্রিজে, ও যখন খাবে বের করে দেবো। আর এখন মাকে খেতে দেবো। এগুলো সব গরম বসিয়েছি বন্ধুরা। বললাম না, দুধের বাটি টাটি সব বাইরে রয়েছে, ভিজিয়ে রেখে এসেছি। ওগুলো মেজেছি। মেজে বন্ধুরা, এত গরম লাগছিল, আমি একটু গায়ে জল ঢেলে এসেছি, আর পারছিলাম না। তা চলো এখন মাকে খেতে দিই। আমাদের দাদাভাই কখন আসে দেখা যাক, তারপরে আমরা খাবো। চলো দেখতে থাকো, পরে আসছে। আজকে তো কালকে রান্না দিয়ে খাওয়া দাওয়া হবে, যেহেতু আগামীকাল আবার শনিবার। চলো বন্ধুরা, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আবার তোমাদের কাছে। দুপুরে তো মাকে খেতে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই এলো 3টের সময় বাড়িতে। ও এসে চান টান করলো, তারপরে আমরা খেয়ে উঠতে উঠতে 3:45 বেজেছে। তারপরে জল চলে এলো, বাসন টাসন সব মেজে নিলাম। নিয়ে বালতি টালতি সব জল এসছে, ভরে নিলাম। ভরে শুয়ে পড়েছিলাম। উঠেছি 5:30টার সময়। উঠে আজকে তো রান্নাবান্না করিনি বন্ধুরা, গ্যাসটা একটু মুছে নিয়েছি। নিয়ে ঘরটার ঝাড় দিলাম, বাসনগুলো গুছিয়ে ফেললাম। তারপরে চান করলাম, সন্ধে দিলাম, দিয়ে চা করলাম। এ দেখো, আজকে তোমাদের দাদাভাইয়ের জন্যই করেছি, আমাদের জন্য করিনি। যেদিন ইচ্ছে হয় সেদিন খাই, আজকে আর ভালো লাগছে না। আজকে গরম আছে, ইচ্ছে করছে না। তা চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দেবো, পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। এখন আমি রাতের খাবার করছি। তা চলো আজকে রাতের খাবারে কী করছি চলো দেখিয়ে দিই তোমাদের। চলো দেখিয়ে দিই। দেখো এখানে পরোটা বেলে নিয়েছি, আটা মেখে পরোটা বেলে নিয়েছি। এ দেখো ভাজাও শুরু করে দিয়েছি। এই যে পরোটা ভাজা হচ্ছে, এটা হয়ে গেছে, তুলে নিই। এটা তুলে নিলাম, আর একটা দিয়ে দেবো। যাই হোক, আর আমাদের পরোটা তো আমাদের জন্য করছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো 2টো রুটি করেছি। ও তো তেলে ভাজা খেতে চায় না। তাই যাই হোক, এরকম করে পরোটাগুলো ভেজে নিচ্ছি।
আর এর সাথে একটু ভাজাভুজি দেখি কি করি। চলো পাউটাগুলো ভেজে নিয়ে আসছি পরে। দেখো বন্ধুরা, পাউটাগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখো পটল আর ফুলকপি একসাথে ভাজা করেছি, পাঁচফোড়ন আর কালো জিরে দিয়ে ভাজা করেছি। এই যে এটা দেবো মাকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো দেখলে রাতে খাবারটা আমি কী বানালাম, পরোটা আর ফুলকপি পটল দিয়ে ভাজা করেছি। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, দেখা হবে আপনার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।